আমি এত আনন্দ কোনো দিন পাইনি যা আমি এবছরে আমি পেয়েছি। আর আমার জন্মদিন ছিল 29শে জানুয়ারি। আমি তো গেছিলাম হচ্ছে অনুষ্ঠানে, তোমরা তো দেখেইছো এর আগের ভিডিওতে। জন্মদিনে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম, পাশের বাড়ি এক জন্মদিনে ছিল। তা সেই জন্মদিনের প্যান্ডেলই সেদিনকারে ছিল তোমার 28 তারিখ, আর আমার জন্মদিন ছিল 29 তারিখ। তা যেহেতু আমরা রাত 12টা অবধি জেগেছিলাম, তা 12টার পরে প্রায় 1:45টার দিকে সবাই আমাকে আর কি সারপ্রাইজ দেয় কেক কেটে। কেকটা হলো সেই যার জন্মদিন, যে ভাইটা আর কি ভাই হয় আমার, ছোট্ট একটা কুট্টি একটা ভাই। তা সেই ভাইয়ের জন্মদিনে আর কি কেকটা ছিল, সেই কেকটাই সবাই মিলে কেটেছিলাম। তাই কেকটা বড় কথা না, যে সবাই মনে করে আমার জন্মদিনটা রাত 12টার সময় কেটেছে, এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। তারপরে এই যে ভিডিওটা এখন দেখছো সেটা হচ্ছে তার পরের দিনের বিকালবেলার ভিডিও, 29 তারিখের ভিডিও। তা যেহেতু আমাদের বাড়িতে পুজো বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর, তা যেহেতু চৈত্র মাসে হয়, তা ওর জন্য আর কি ঠাকুরটা তো আগে থেকেই বায়না দিতে হবে। কারণ আমাদের প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের ঠাকুর পাল্টাতে হয়। তাই তোমাদের দাদা, আমি আর প্রীতি চলে এসেছিলাম আর কি ঠাকুরের বায়না করতে, বায়না দিতে আর কি। ঠাকুর আগে থেকে না বলে রাখলে তো ঠাকুর তৈরি করে রাখবে না। ওর জন্য বললো, যেহেতু এটা তো তোমার মাঘ মাস চলছে, তা ফাল্গুন চৈত্র এই দুটো মাস তো সময় লাগবে, যার কারণে বললো চলো এখন ঠাকুরের বায়নাটা দিয়ে আসি। তা তারপরে হচ্ছে রাত্রির বেলা ঠাকুর বায়না দিয়ে এসে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে বলতে আজকের দিনটা একটু সেলিব্রেট না করলে হয় বলো। তা মা আর কি রান্না করেছে, আমার তোমাদের দাদা আর কি মাংস করেছে, ভাত করেছে, আর মা ডাল ডাল মাংসটা আর কি তোমাদের দাদা করেছে, আর হচ্ছে মা পায়েস ভাত ডাল আর কি করেছিল। তা যারা আমার সবাই সারপ্রাইজ দিয়েছিল সবাইকে এক জায়গায় হয়ে আমরা আর কি খাওয়া দাওয়া করছিলাম। তাই এদিকে দেখো রান্না হয়েছিল এই যে মাংস, পায়েস, তারপর চাটনি, ডাল, আর হচ্ছে বেগুনি। এই হচ্ছে এই যে যারা যারা আমাদের আর কি সারপ্রাইজ আমাকে দিয়েছিল তাদেরকে আর কি একসাথে হয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়াটা তো বড় কথা না, সবাই একসাথে হয়েছি এটাই হচ্ছে সবচেয়ে বড়। মাসিরাও এসেছিল, 2 মাসি, এই যে আমার মাসি, মেজো মাসি, ছোটো মাসির পাশে আছে এই যে ছোটো মাসি। সবাই একসাথে হেভি মজা করেছি। আর বলো তো আমি সেইভাবে আর ভিডিও করা হয়নি, যার কারণে একটু ছাড়া ছাড়া ভিডিওটা হয়েছে। তা যাই হোক, জন্মদিনে আমি অনেক গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বাপের বাড়ি থেকে বাড়ি, কিন্তু সেইভাবে হয়নি বলে আর কোনো ভিডিও হয়নি। কে কি দিয়েছে না দিয়েছে সেই ভিডিওটা আমি করতে পারিনি। ওর জন্য বাড়ি এসে কি কি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে বসে পড়েছি। তা চলো, বেশি বেশি বলতে নাইটি পেয়েছি। আর প্রথমে তোমাদের বলি যে তোমাদের দাদা কি দিয়েছে। তোমাদের দাদা দিয়েছে এই যে আমি পরে আছি এই জামাটা, এই জামাটা দিয়েছে, আর এই গিফটটা দিয়েছে। এটা আমি লাস্টে দেখাবো। তা চলো। ও আরো একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে নাইটি। এই যে নাইটিটা তোমাদের দাদা দিয়েছে, এই নাইটিটা এই নাইটিটা দিয়েছে। কি পেয়েছে সেগুলোই দেখাচ্ছে, কারণ সেইভাবে জন্মদিন আমার ঠিক হবে এরকম ঠিক ছিল না, কিন্তু হট করে হয়ে গেছে, কোনো রকম আর কি হয়েছে। কিন্তু সব থেকে আমি বেশি আনন্দ পেয়েছি যে 12টার সময় সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ভাবতে পারিনি যে এরকম হবে। সেটা হচ্ছে সব থেকে বেশি গিফটের আমার কোনো পাওয়াটা সব থেকে না, সব থেকে আমার ওটাই বেশি ভালো লেগেছে। তাই এগুলো তোমাদের দাদা বলেছিল দেবে, তার জন্যই আর কি। তাই এই নাইটিটা আর এই জামাটা আর এই গিফটটা হচ্ছে তোমাদের দাদা, তোমাদের একটু বললাম। আর মাও আর একটা নাইটি দিয়েছে, সেটা ওই বাড়িতে রয়েছে, আনা হয়নি। আর ছোট মাসিও একটা কুর্তি দিয়েছে, সেটাও আনা হয়নি, কারণ আমার এখানে যেহেতু রাখার রাখতে খুব অসুবিধা হয়, এই আনলা শোকেসটাই রয়েছে, এতে বেশি জামা কাপড় ধরে না, ওর জন্য আর বেশি আনতেও পারিনি। আর ওখানে বসে যে ভিডিও করবো তাড়াহুড়ো করে চলে এসেছি, ওই জন্য ভাবছি যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে নাইটি আর খুললাম না, এই যে এই নাইটিটা হচ্ছে মেজো মাসি দিয়েছে।
আর সব থেকে আরো একটা ভালো গিফট পেয়েছি, সেটা হচ্ছে এই যে, আর ক্যাডবেরিও পেয়েছিলাম। এই যে এই ফটোটা, জুম করে দেখাও, জুম করো। এই যে এই ফটোটা দিয়েছে আমাদের পাশের বাড়ি এক কাকা, এই ফটোটা দিয়েছে। আর মানে আমার খুবই পছন্দ হয়েছে এই ফটোটা, দেখো। মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা গিফট পাবো। মানে সত্যি কথা বলতে মানে এবার জন্মদিনটা আমার একটু অন্যরকমই হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত কিছু পাবো, এত ভালোবাসা, এত সবাই আমাকে এত ভালোবাসা দেবে। আর ভাইরা বলতে ভাইরা একটা জিনিস মানে অনলাইনে অর্ডার করেছে, সেটা এখন আসেনি, একটা মানে সেটা আসুক, সেটা তখন তোমাদের দেখাবো কি মানে আর কি দিয়েছে। ও দিয়েছে একটা গিফট ওরা, তা সেই গিফটটা তোমাদের দেখাবো, আসেনি, অনলাইনে অর্ডার করেছে। আর এটা হচ্ছে স্পেশাল, ক্যামেরাটা এদিক নিয়ে আসো। এটা হচ্ছে তোমাদের দাদা গিফট দিয়েছে, এই দেখো। দাঁড়া খুলে একটু ভালো করে দেখো। তোমার দাদার কাছ দিয়ে একটা সোনার গিফট পেলাম জন্মদিন উপলক্ষে। দেখো এই যে চকারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, যে চকারটা কিরকম লাগছে, দেখেছো? আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে ভাবিনি যে এত সুন্দর একটা গিফট পাবো। তা যাই হোক, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে জানি আরো 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 বড় বড় মানে স্বপ্নগুলো পূরণ করতে পারবো। মানে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই দরকার। তা যাই হোক বন্ধুরা, আজকে ছিল এই অবধি ভিডিওটা। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টা টাটা।